আজকে আমি আপনাদের মাঝে ভীষণ মজাদার এবং খুবই সহজভাবে একটি আলুর চপ রেসিপি নিয়ে এসেছি। সেদ্ধ করা ঝামেলা ছাড়াই খুব সহজভাবে আলুর চপ রেসিপিটি তৈরি করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা তাড়াতাড়ি শিখে নিই কিভাবে এটা তৈরি করব। এখানে আমি হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি, হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ হলদির গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিবেন। দিয়ে সুন্দর করে এটাকে মিক্সড করে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন গুলা তৈরি করে নেবেন। এই দেখুন, বেশি পাতলা না, একটা ঘন গুলা তৈরি করে নিতে হবে। এই দেখুন গুলাটা কতটা ঘন হয়েছে, এরকম ঘন করে তৈরি করে নিতে হবে। তারপর যে আমার গুলাটা গুলানো হয়ে গেছে, এটা সাইডে রেখে আমি আলুগুলো গোল গোল করে কেটে নিব। এখানে আমি 2টা আলু নিয়েছি। এবার আমি সুন্দর করে আলুগুলো পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিব। দেখুন আমি কতটা পাতলা করেছি আলুগুলো। সেম এই একই প্রসেসে আরো একটা আলু কেটে নিব। কিন্তু আলুগুলো সব কেটে নিয়েছি। এবার ধুয়ে আমি একটা ডিশের উপরে একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি। ধুয়ে আমি টিস্যু পেপারের উপরে রেখে হালকা আলতো হাতে আর একটা টিস্যু দিয়ে সুন্দর করে মুছে দিব। আপনারা সুতি কাপড় দিয়েও এটাকে মুছে নিতে পারেন। এই দেখুন আলু থেকে আমি পানিটা একেবারে টানিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে একেবারে গরম করে নিয়েছি। এবার আলুগুলো এই গোলার মধ্যে দিয়ে সুন্দর করে এইভাবে করে আমি তেলে ছেড়ে দিব। এই দেখুন কিভাবে ছেড়ে দিয়েছি। এটা খুব খুব সহজ এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। কোনো মাখামাখি বাটাবাটি ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করতে পারবেন। শুধু 1 কাপ বেসন থাকলেই যথেষ্ট। এ পর্যায়ে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুল ফুলে গেছে। আমি কিন্তু খার সোডা বা কোনো কিছু ইউজ করিনি, তাছাড়াই কত সুন্দর ফুলতেছে দেখুন। খুবই সুন্দর, খুবই লোভনীয়। এবার আমি একটা টিস্যু পেপারের পর এটা দিয়ে দিব। টিস্যু পেপার পর দিলে হয় কি তেলটা টেনে নিয়ে যায়, কিন্তু অনেক বেশি মুচমুচে এবং ক্রিস্পি হয়। আর বাকি যে আলুগুলো আছে সেগুলো দিয়ে দিব। দেখুন এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। সেম একই প্রসেসে কিন্তু সবগুলো দিতে হবে। দিয়ে সুন্দর করে লো আঁচে এটাকে হালকা রান্না করে রান্না হয়ে গেলেই কালারের জন্য জোরে আঁচ দিয়ে এটা রান্না করে নেবেন। এ পর্যায়ে কিন্তু আমার রান্না শেষ। দেখুন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। ভীষণ ভীষণ মজাদার, একটু টমেটো সস সঙ্গে এটা হলে একেবারেই জমে যাবে। ইফতার আইটেমে ঝটপট এটা তৈরি করে নিন, খুব সহজে তাড়াতাড়ি। ছবি তুলবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা ভীষণ মজা হয়েছে, ভীষণ ভীষণ মজা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্টে কিন্তু আমি অনেক বেশি অনুপ্রাণিত হই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।